মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষতা অর্জন আপনার শিক্ষাগত ও পেশাগত কাজকে অনেক গতিশীল করতে পারে। নিচে দেওয়া ধাপবিহীন নির্দেশিকা আপনাকে শেখার পুরো পথ চলায় সাহায্য করবে। ধাপ 1, শুরু করা এবং ইন্টারফেস চেনা। ডকুমেন্ট তৈরি করুন। প্রথমবার ওপেন করলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নির্বাচন করুন। দরকার পড়লে রেজিউম বা রিপোর্টের জন্য টেমপ্লেটও ব্যবহার করতে পারবেন। ইন্টারফেস জানুন। উপরের রিবনে হোম, ইনসার্ট, ডিজাইন ইত্যাদি ট্যাব আছে। সবচেয়ে বেশি কাজে লাগবে হোম ট্যাব, ফন্ট, প্যারাগ্রাফ এবং ইনসার্ট ট্যাব, ছবি, টেবিল, শেপ। ধাপ 2, লেখা ও ফরম্যাটিং। টেক্সট ফরম্যাটিং। যে কোনো লেখা সিলেক্ট করে বোল্ড বা ইটালিক করুন। ফন্টের কালার, সাইজ পরিবর্তন করতে পারেন। প্যারাগ্রাফ সাজানো। হোম ট্যাবে অ্যালাইনমেন্ট বাটন ব্যবহার করুন। লেফট, সেন্টার, জাস্টিফাই। লাইনের মধ্যে ফাঁকা জায়গা বাড়াতে লাইন স্পেসিং অপশন আছে। শিরোনাম ব্যবহার করুন। শুধু সাইজ বড় না করে হোম ট্যাবের স্টাইলস গ্রুপ থেকে হেডিং 1, হেডিং 2 ব্যবহার করুন। এতে ডকুমেন্টের ভিতরে অটোমেটিক টেবিল অফ কন্টেন্টস তৈরি করা সহজ হয়। ধাপ 3, ছবি, টেবিল ও পৃষ্ঠা সাজানো। ছবি ও শেপ যোগ করা। ইনসার্ট ট্যাবে গিয়ে পিকচার্স ডিভাইস থেকে বা শেপস, তীর, বক্স নির্বাচন করুন। ঢোকানোর পর ওপরে যে ফরম্যাট ট্যাব আসে সেখানে ক্লিক করলেই ছবি ক্রপ করা বা কালার পরিবর্তন করা যায়। টেবিল তৈরি। ইনসার্ট, টেবিল। মাউস ঘোরালেই কত ঘর দরকার সেটি সিলেক্ট করতে পারবেন। পৃষ্ঠার বর্ডার। ডিজাইন ট্যাবে গিয়ে পেজ বর্ডারসে ক্লিক করুন। সেখান থেকে ডিজাইন, রং ও তলস্বীনা সিলেক্ট করুন। হেডার ও ফুটার। ইনসার্ট ট্যাবে হেডার বা ফুটার অপশনে ক্লিক করে পেজ নম্বর বা টাইটেল যোগ করুন। ধাপ 4, ফাইল সেভ ও সহযোগিতা। সেভ ও শেয়ার। ওপরেই সেভ Ctrl+S বাটনে ক্লিক করুন। ফাইল শেয়ার দিয়ে ইমেল বা লিঙ্ক পাঠাতে পারেন। ফাইল এক্সপ্লোরারে দেখবেন এক্সটেনশন .docx নতুন ভার্সন। ট্র্যাক চেঞ্জেস। রিভিউ ট্যাবে ট্র্যাক চেঞ্জেস চালু করে দিলে অন্য কেউ এডিট করলে সবকিছু লাল রং দিয়ে দেখাবে। পরে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করতে পারবেন। ধাপ 5, দ্রুত কাজের কিবোর্ড শর্টকাট। Ctrl+C, V, X, কপি, পেস্ট ও কাট। Ctrl+Z, Y, পূর্বের অবস্থায় ফিরানো ও পুনরায় করা। Ctrl+B, I, U, বোল্ড, ইটালিক ও আন্ডারলাইন। Ctrl+S, দ্রুত সেভ, বারবার চাপার অভ্যাস করুন। Ctrl+F, ডকুমেন্টের ভিতরে নির্দিষ্ট শব্দ খোঁজা। প্রো টিপস, এক্সপার্ট হবার রহস্য। অটো সেভ চালু করুন। উপরের দিকে অটো সেভ টগল অন করে OneDrive অ্যাকাউন্ট কানেক্ট করে দিন। এখন আর হঠাৎ করে কাজ হারানোর ভয় থাকবে না। মেল মার্জ। মেলিংস ট্যাব ব্যবহার করে একই চিঠি হাজারো মানুষের নাম ঠিকানা পরিবর্তন করে আলাদা আলাদা করে পাঠানোর ব্যবস্থা আছে। প্যারাগ্রাফ মার্ক দেখুন। হোম ট্যাবে প্যারাগ্রাফ এই বাটনে ক্লিক করলে লুকানো স্পেস এন্টার দেখতে পাবেন। এটি ফরম্যাটিং ঠিক করতে খুব কাজে লাগে।